আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা হচ্ছে ডাল দিয়ে পেঁপে রান্না, আর সাথে কিন্তু ডিমও থাকছে। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে কিন্তু আমি একটা ডিম নিয়েছি আর নিয়েছি একটা পেঁপে অর্ধেক পরিমাণে। আপনারা চাইলে কিন্তু এখানে বেশি করে নিতে পারেন। আমার পেঁপের পরিমাণ আর ডালের পরিমাণটা কম, এই কারণে আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু 2টা ডিমও ব্যবহার করতে পারেন। তো এখানে 1 মুঠোর মতো ডালটা নিয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে ছোটো ছোটো টুকরো করে নেব। রান্নাটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন আসলে কতটা স্বাদ। একদমই কম মশলা দিয়ে খুব দারুণ একটা তরকারি। তো রেসিপিটা শুরু করার প্রথমে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন বন্ধুরা। তো আমি এইভাবে কিন্তু পেঁপেগুলোকে কেটে নিচ্ছি। তো যে পেঁপে পছন্দ করেন না সেও কিন্তু এইভাবে রান্না করলে বারবার রান্না করে খেতে চাইবেন। আর বাচ্চারা তো পেঁপে খেতেই চায় না, তো এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করবে, কেননা সাথে ডিম আছে। তো যাই হোক, আমার পেঁপেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম একটা ডালায়, আর সাথে ডালগুলো নিয়ে এখন রান্নায় চলে যাব। তো কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। তো ডিমটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি ডিমটাকে কুচো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পিস পিস করেও ভেজে নিতে পারেন, অথবা ডিমটা সিদ্ধ করেও দিতে পারেন, সিদ্ধ করে নিয়ে ভেজে দিতে পারেন। সব রকমই দিয়ে রান্নাটা করা যাবে। তো আমার এইরকম ভালো লাগলো, তাই আমি এরকম দিচ্ছি। তা আমার ডিমগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইয়ের তেলের ভিতর আমি পেঁপেগুলোকে হালকা করে ভেজে নেব। তো পেঁপেগুলো এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। আর এই পেঁপে এই সময় ভাজার সময় কিন্তু বিশেষ কোনো মশলা অ্যাড করব না। আগে আমি 3 থেকে 4 মিনিট মতো পেঁপেটাকে ভেজে নেব। আর ভাজার সময় শুধু একটু লবণ আর হলুদ দিয়ে দেব। তো এবার লবণ আর হলুদটা পেঁপের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো পেঁপেটাকে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, কিন্তু লাল লাল করব না। পেঁপের যে পানি পানি ভাব আছে সেটা একটু শুকিয়ে মতো আসলেই কিন্তু পেঁপেটা ভাজা হয়ে যাবে। আর তারপর এখানে কিছু পেস্ট করা মশলা অ্যাড করব। তো এই পেস্ট করা মশলার ভিতর থাকছে একটা কাঁচা ঝাল, 2টো শুকনো ঝাল, জিরা আর আদা পেস্ট। আপনারা চাইলে এখানে কিন্তু জিরার গুঁড়া আর হচ্ছে শুকনো ঝালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আর আদাটাকে গ্রেট করে দিলেও হবে। তো আমি সবসময় বাটা মশলাই ব্যবহার করি, এই কারণে মশলাটাকে বেটে দিলাম। তো যাই হোক, এখন মশলাটা ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল। তো আমি ডালটা সবসময় ভিজিয়ে রাখি রান্নার আগে, এতে করে আমার সুবিধা হয়, ডালটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর মশলা আর পেঁপে আর ডালের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা দিয়ে কিন্তু প্রায় 15 মিনিটের মতো জাল করে নেব লো ফ্লেমে, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফিরছি 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার ডাল পেঁপে সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো এইখানে কিন্তু রান্না কমপ্লিট নয়, রান্না আরও আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি ডালটাকে নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে।
আর তারপর পরের স্টেপটা শো করব। এই রান্নাটা কিন্তু ভীষণই মজা হয়, আপনারা একবার বাসায় না ট্রাই করলে বুঝবেন না। এখন আমি এটাকে ঢেলে নিলাম একটা পাত্রে, আবার কড়াইটা বসিয়ে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো আপনারা চাইলে এখানে যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে দিতে পারেন, আর আমার পরিমাণটা কম তাই আমি একটু কম 5 ফোড়ন দিয়েছি। আর সাথে কিন্তু কুচানো রসুনটাও দিয়ে দিচ্ছি। এখন রসুন আর 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আসলে কিন্তু আমি এর ভিতর ডালটা দিয়ে দেব। আর ডালটা দেওয়ার পরে যে কি দারুণ একটা স্মেল আসে, আপনারা তো গন্ধ পাচ্ছেন না, কি বলবো। যাই হোক বন্ধুরা, এরপর আমি ডালটা ঢেলে দিয়ে এর ভিতর দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিমগুলো। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু তার থেকে দারুণ টেস্টি হয়েছিল। সত্যি বলতে ডালটা আমার বেশি পছন্দ না, তবে আমিও একটু খেয়েছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো রান্নাটা কমপ্লিট, এখন এটা পরিবেশন করে দেখানোর পালা। তো এই ডালটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।